আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে শাক পাড়তে আসলাম আর আম পাড়তে আসলাম। তো গাছ থেকে এখন আম পারবো। এই যে দেখেন রস, এই যে। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন শাক নিব, আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমি নিজে আসছি, গাছে উঠতেছে দেখেন আম পাড়ার জন্য। এই যে রিয়া আম পারবে, কাঁচা আম ভর্তা বানাবে। মাশাআল্লাহ, নিচে ফালাও, কষ না প্যাকে না, এই গাছে ফালাও। তুই তো আরিয়ান বসে আছে, আর এই যে আলবি, ওই সার পাড়া লাগবো না। তো আমাদের ছোট ছোট গাছে আম আসছে, তো ওই যে রিয়া গাছে উঠছে, তো আরিয়ান বসে আছে। আমি এখন শাক তুলবো, অনেক শাক আছে, 4-5 পদের শাক একসাথে তুলে নিব, যেহেতু আরিয়ান শাক খেতে পছন্দ করে অনেক। তো এই তো পুকুর পাড়, এদিক দিয়ে এই তো এদিক দিয়ে লাউ গাছ আছে, তারপরে আর এদিক দিয়ে তো এই যে আমাদের বাসা, ওই যে উপরে আমি কম্বল লেড়েছি। এখন থেকে শাক উঠাবো। আর একটা জিনিস দেখে আপনাদেরকে, কমলা গুলা বড় হয়ে গেছে। এই যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি আজকে পুঁই শাক, তারপরে যেগুলো শাক কিন্তু খাওয়া যায়, সেচি শাক, কি শাক, প্রচুর পরিমাণে করলা আসছে। তো দেখেন কমলাগুলা দেখেন মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, কয়েকদিন আগে ছোট ছোট ছিল, তো মাশাআল্লাহ অনেক আসছে। এই যে দেখেন মাশাআল্লাহ অনেকগুলাই আসছে, এই যে ছোট ছোট আছে। এই যে বড়ই গাছ দেখেন, এই যে কতগুলো আম পাড়া হয়েছে। আম পেড়ে ভর্তা বানাবো, ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা বানাই না, এমনিতে খাই। তো এই যে আম গাছ, এই তো পেঁপে গাছ, এই যে যেটা উপকারী গাছ এটা হয়েছে নিম গাছ, তারপরে যে হয়েছে এটা হয়েছে জাম্বুরা গাছ, তারপর এটা হয়েছে কি গাছ জানেন? এটা হয়েছে কি জানি বলে এটাকে রিয়া, লটকন গাছ। এটা লটকন গাছ বলে, লটকনের ফুল আসছিল কিন্তু এখন নাই। এই যেটা হচ্ছে তাল গাছ। তো এটা হচ্ছে পিছনের অংশ, ময়লা হয়ে আছে, আবার পরিষ্কার করতে হবে। এখন আমি শাক তুলবো। আরে আমি শাক খেতে পছন্দ করি, সেজন্য রাখা। আস্তে পড়ে যাবা। ওই যে শাক, নিজেদের গাছের শাক। শাকটা কিভাবে রান্না করি সেটাও শেয়ার করবো। এই যে আরিয়ান, বাবু বাবু শাকগুলা কাছে থাকি, আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। তো আমার শাক কাটা শেষ, মিষ্টি কুমড়ার শাক নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো এদিক দিয়ে যে লাউ শাকের ডাঁটা আর এই যে আলু আমি সিদ্ধ দিয়েছি, আর এদিক দিয়ে যে শাকগুলা ধুয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু গাছের শাক বৃষ্টি হয় তো নিচে তো অনেক বালি থাকে, তো একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে আস্তে আস্তে আমি ভালোভাবে ধুয়ে নেব, অনেক ধোয়া দেবো, যেহেতু আমি 2-3টা অলরেডি দিয়ে ফেলেছি আর একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই যে ভালোভাবে ধুয়ে নেব,
তারপরে লাউ শাকটা রান্না করবো, আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। যতক্ষণ পর্যন্ত বালি না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ধোবো, কারণ শাকের মধ্যে বালি লাগলে তো খাওয়া যায় না। আর এদিক দিয়ে যে আদা রসুন বের করেছি আমি, এই যে বয়মে রেখেছি, কারণ এটা গেলে সুবিধা। আর আদা আমি বক্সে রেখেছি। তো মাংস রান্না করবো, গরুর মাংস। আলবিরা বউ গরুর মাংস আনতে গিয়েছে, তো দেখি আর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বলছে এটুকু কি রান্না করব, তো আমি নিয়ে আসি, তো যদি আনে তো একসাথে বেশি করে রান্না করবো, নাহলে যেটুকু আছে আলবির আব্বুকে একটু রান্না করে দেবো। তো ওইভাবে আমি শাকগুলা ধুয়ে নেব। শাকগুলা দিয়ে দিয়েছি। তো এই যে এটুকু মাংস ফ্রিজে ছিল, তো আলবির আব্বু বলতেছে হবে না, তো গিয়েছে দেখি যদি না হয়, তো এই অল্প কটাই একটু কষিয়ে দিব আলবির আব্বুকে। তো ভালোই, আধা কেজির মতোই হবে। তো এটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখি আলবির আব্বু কী করে এটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো যদি পায় অবশ্যই নিয়ে আসবে, তো একসাথে বেশি করে রান্না করবো। এদিক দিয়ে শাকটা তারপরে সিদ্ধ হয়ে গেলে বাগার দিব। তো এদিক দিয়ে যে আমি শাক সিদ্ধ হয়ে গেছে, চালন উঠে রেখেছি। আর এদিক দিয়ে যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে কেটে রেখেছি। তো এই যে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম বাগারের জন্য। এই কড়াইটা হয়তো পুরানো হতে পারে, কিন্তু এত পরিমাণে তেল তেলে ভাব মানে কেউ লাগে না, দেখতে পারতেছেন। সেই জন্য আমি কড়াইটা ফালাই না, আমার অনেক মায়া লাগে, যেহেতু মাছ ভাজতে ভাজা করে করলে অনেক ভালো হয়। বাকি তো এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, শাক দিয়ে দিয়েছি। তো আমার রান্না শেষ, শাকটা আর আরিয়ানকে ভাত দিব, আরিয়ান শাক দিয়ে ভাত খাবে। তারপর গরুর মাংস আনছে, গরুর মাংসটা আমি বসাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার শাকের তরকারি শাক হয়ে গেছে। তো এখন চুলাটা অফ করে তারপর আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে তারপরে বসাবো, যেহেতু আমি মাংসটা মাখিয়েই বসাই। তো এদিক দিয়ে আমি এই যে শাক রান্না করে ফেলেছি, তারপর এদিক দিয়ে যে ভাত রান্না করছি, আর এই যে মুরগির তরকারি, আর ওদিক দিয়ে এখন মাংস বসাবো। তো শাকটা রান্না করছি আরিয়ানের জন্য, আরিয়ান খেতে পছন্দ করে। তো এখন আমি মাংসটা রান্না করে নিব। তো প্রেসার কুকারে বসাই দিছিলাম মাংস তরকারিটা, তারপরে আমি এই মশলাগুলো কষে তারপরে মাংস ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিচ্ছি। তো একটু কষানোর পরে আমি ঢাকনাটা লাগিয়ে দিব প্রেসার কুকারের, কারণ আরিয়ানের আব্বু তাড়াহুড়া চলে যাবে, তো এই জন্য প্রেসার কুকারে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই। তো এই তো আরেকটু কষিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব, তাহলে বেশিক্ষণ রান্না করা লাগবে না, 5-7টা শেষ দিলেই হয়ে যাবে। তো কারেন্ট ছিল না, এই যে কারেন্ট চলে আসছে। তো মাংসটা আমি বসাই দিছি, আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এই দিক দিয়ে মাংস রান্না করে এই যে ব্যালকনিতে বসে মুড়ি দিয়ে খাচ্ছিলাম, আমার মনেই নাই যে ভিডিও করতে। তো এই যে আলবির আব্বুর জন্য আলাদা করে বেড়ে রেখেছি, আর এই যে আমাদের খাওয়া দাওয়া। তো এই যে আরিয়ানকে ঘুম পাড়াইছি বলতে ও ঘুমায় গেছে সন্ধ্যার সময়, আজকে তাড়াতাড়ি সকালে উঠছিল। তো আমি তো দেখলেন লাউ মিষ্টি কুমড়ার শাক, তারপর গরুর মাংস রান্না করছিলাম, কালকে মুরগির তরকারি ছিল। তো ব্যালকনিতে বসে খাচ্ছিলাম, কিন্তু ভাত খাই না, দুপুরে মুড়ি খেয়েছি মাংস দিয়ে, তো আর ভাত খাওয়া হয় নাই। তো আরিয়ান ঘুমাচ্ছিল, এদিক দিয়ে যে টিভি দেখতেছিলাম, ওদিক দিয়ে আরাপ আলবি পড়তে বসছে, তো ওদিক দিয়ে আর যাই নাই, ডিস্টার্ব করি নাই। আর কি বলবো, তো মাঝে মধ্যে মানে মনটা ভালো থাকে না, বসে থাকি একা একা, চিন্তা করি যে কি করব না। মানে মাঝে মধ্যে কি আপনাদের সাথে এরকম হয় না, শুধু আমার সাথে এরকম হয়, মাঝে মধ্যে এরকম একা একা লাগে। যখন আরিয়ান বিশেষ করে ঘুমিয়ে যায়, তখন আরাপ আলবি পড়তে বসে বা প্রাইভেটে থাকে, আমি একা একা থাকি, তখন একা একা লাগে। আম্মু থাকলে তো কিছু মনে হয় না।